উপনির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। দেখা গিয়েছে যে কংগ্রেসের শোচনীয় পরাজয় সেটা এক প্রকার নিশ্চিত হয়েছে ইতিমধ্যে, এবং ইতিমধ্যে যদি বলি ধলাই সমষ্টির কথা, ধলাই সমষ্টিতেও কংগ্রেসের শোচনীয় পরাজয়। বিগত দিনে আমরা দেখেছি যে ধলাই সমষ্টিতে ব্যাপক প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছিল বিজেপি, এবং দেখা গিয়েছে বিজেপিতে বিভিন্ন ধরনের সংঘাতের সূচনা হয়েছিল, এবং বিভিন্ন সংঘাতের পরেও ইতিমধ্যে যে খবর এসেছে সেই খবর মতে দেখা গিয়েছে প্রায় 10,000-এরও অধিক বুথের ব্যবধানে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস জয়ী হয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে হর্ষ উল্লাস পরিলক্ষিত হয়েছে যে শিলচর আইআইটিতে এবং আইআইবিতে, যেখানে যে ভোট গণনা কেন্দ্র, সেই ভোট গণনা কেন্দ্রের বাইরে এক প্রকার হর্ষ উল্লাস পরিলক্ষিত হয়েছে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। এবং দেখা গিয়েছে সেই ধলাই সমষ্টি পরিমলের দুর্গ প্রায় 1999 সন থেকে সেই ধলাই সমষ্টিতে লাগাতার সেখান থেকেই জয়ী হয়ে আসছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এবং পরিমলের দুর্গ বলা যায় সেই ধলাই সমষ্টি, কিন্তু এই ধলাই সমষ্টিতে আবারও সেই দুর্গ ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি এবং এবার সেখানে দেখা গিয়েছে জয়ী হয়েছে নিহার রঞ্জন দাস, বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস সেই ধলাই সমষ্টিতে এক প্রকার জয়ী হয়েছে। এবং বিগত দিনে আমরা দেখি যে অমিয়কান্তি দাস টিকিট বঞ্চিত হওয়ার পর বিজেপি ত্যাগ করে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারপর মুখ্যমন্ত্রীর রণকৌশল মন্ত্রী জয়ন্ত মল্লব বড়ুয়া সেখানে এক প্রকার ব্যাপকভাবে গ্রামে গ্রামে গিয়ে প্রচার অভিযান চালিয়েছিলেন, এবং সেই প্রচার অভিযানের পর ইতিমধ্যে সেই ফল বের হয়ে আসলো, এবং সেই ফলে দেখা গিয়েছে বিজেপি তার নিজের এই যে অস্তিত্ব বা নিজের যে সিট, এই সিট ধরে রাখতে সক্ষম হয়েছে। এবং এক প্রকার চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি মন্ত্রী জয়ন্ত মল্লব বড়ুয়া, এবং চ্যালেঞ্জের মুখে পড়ার পর অবশেষে আজ তাদের পক্ষেই আজ রায় এসেছে। এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে হর্ষ উল্লাস পরিলক্ষিত হয়েছে শিলচর বিজেপি কার্যালয়, এবং শিলচর বিজেপি কার্যালয় ইতিমধ্যে দেখা গিয়েছে ব্যাপকভাবে তারা বিগ সেলিব্রেশন করা পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে যদি বলে সিদলি সমষ্টিতে নির্মল কুমার ব্রহ্মা এবং শুদ্ধ বসুমতারি দেখা গিয়েছে ইউপিপিএল এবং বিপিএফ এর দুজন প্রার্থীর মধ্যে দেখা গেছে তুমুল সেই যে লড়াই, সেই লড়াইয়ের পর ইতিমধ্যে ইউপিপিএল এর প্রার্থী নির্মল কুমার ব্রহ্মা ইতিমধ্যে জয়ী হয়ে গেছেন। এবং দেখা গিয়েছে অন্যদিকে সামগুড়ির কথা বলি, সামগুড়ির কথা একটু লক্ষণীয় বা উল্লেখযোগ্য সমষ্টি হলো সামগুড়ি সমষ্টিতে আমরা দেখেছি নির্বাচনী প্রচার শুরু হওয়া এবং শেষ অবধি সেখানে এক প্রকার দাঙ্গা হাঙ্গামা, এক প্রকার যে দেখা গেছে রাজনৈতিক হিংসা, সেই হিংসা এক প্রকার হয়ে আসছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে এই সামগুড়ি সমষ্টি দেখা গেছে সাংসদ যে রকিবুল হোসেন, ধুবড়ির সাংসদ রকিবুল হোসেন, ওনার দুর্গ ছিল এবং দীর্ঘদিন থেকে উনি সেই সমষ্টি থেকে জিতে এসে অসম বিধানসভায় এসেছিলেন, এবং অসম বিধানসভায় সেখান থেকে মন্ত্রীও হয়েছিলেন এই রকিবুল হোসেন। কিন্তু এই রকিবুল হোসেনের পুত্র এবার পরাজিত। সেই ক্ষেত্রে রকিবুল হোসেনের জন্য এক প্রকার চ্যালেঞ্জের মুখে হতে হয়েছিল, কেননা রকিবুল হোসেনকে আমরা বিগত দিনে দেখেছি প্রচারের সময় উনি সেখান থেকে না গিয়ে সেখানে এই ধলাই সমষ্টি, সেই যে সামগুড়ি সমষ্টিতে উনি রাত দিন সেখানে দেখা গিয়েছে প্রচার করা পরিলক্ষিত হয়েছে। কিন্তু অবশেষে রকিবুল হোসেনের সেই প্রচার অভিযান এক প্রকার ফেল হয়ে গেল, এবং দীপ্লুরঞ্জন শর্মা সেখানে বৃহৎ জয় হলো। এবং আরও একটা কথা লক্ষণীয় বিষয় হলো যে সেখানে মুসলিম ভোট কিন্তু বিজেপি প্রচুর সংখ্যক মুসলিম ভোট পেয়েছে, কেননা এক কথা বলা যায় যে বিজেপির মুসলিম ভোট লাগে না বা মিয়ার ভোট লাগে না বলে এরকম মন্তব্য করা থাকে বা মানুষ ভাবে থাকে, কিন্তু সেই সামগ্রীতে আমরা দেখতে পেরেছি যে বিজেপি বৃহৎ সংখ্যক মুসলিম ভোট পেয়েছে। এবং জয়ী হওয়ার পর যে দীপ্লুরঞ্জন শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি সেটা স্বীকার করেছেন যে প্রচুর সংখ্যক মুসলিম ভোট উনি পেয়েছেন সেই সামগুড়ি সমষ্টিতে। এবং ইতিমধ্যে সামগুড়ি সমষ্টিতে দেখা গিয়েছে এক প্রকার হর্ষ উল্লাস পরিলক্ষিত হয়েছে বিজেপির কারণে। এবং অন্যদিকে যদি বলি বিহালির বিজেপি দিগন্ত গাটুয়ার এবং কংগ্রেসের জয়ন্ত দাস, কেননা জয়ন্ত দাসকে দেখে বিজেপি যখন টিকিট প্রদান করেনি তখন কংগ্রেস ওনাকে জয়ন্ত দাসকে টিকিট প্রদান করেছিল। এবং জয়ন্ত দাসকে আরও একটা কথা লক্ষণীয় হবো যে জয়ন্ত দাসকে জিতানোর জন্য গৌরব গগৈ দায়িত্ব নিয়েছিলেন। জয়ন্ত দাস জেতানোর জন্য গৌরব গগৈ দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু দেখা গিয়েছে জয়ন্ত দাসের পরাজয় হয়েছে। এবং ইতিমধ্যে দিগন্ত গাটুয়ার সেখানে বিহালি থেকে উনি জয়ী হয়েছেন। এবং বিহালি সমষ্টি দেখা গিয়েছে প্রাক্তন সাংসদ রঞ্জিত দত্তের দুর্গ বলা যায়, সেই বিহালি সমষ্টি কিন্তু এবার বিজেপির হাতে চলে গেছে। এবং ইতিমধ্যে গৌরব গগৈ নিজের সাংবাদিক বৈঠক করেছেন, এবং গৌরব গগৈ নিজের যে কংগ্রেসের এই বিহালি সমষ্টিতে কংগ্রেসের পরাজয়ে উনি নিজে স্বীকার করে নিয়েছেন যে বিহালি সমষ্টিতে
কংগ্রেসের পরাজয় হয়েছে বা উনি নিজের পরাজয় বা পরাজয়ের সমস্ত দায়ভার কিন্তু গৌরব গগৈ ইতিমধ্যে উনি নিয়েছেন এবং উনি সাংবাদিক বৈঠকের উনি নিজের মন্তব্য করেছেন। এবং বিহালিতে দেখা গিয়েছিল, আমরা বিগত দিনে দেখেছি বিহালিতে কংগ্রেসকে জেতানোর জন্য বা জয়ন্ত দাসকে জেতানোর জন্য গৌরব গগৈ সেখানে রাত দিন প্রচার অভিযান চালিয়ে আসছিলেন, কিন্তু অবশেষে দেখা গিয়েছে জয়ন্ত দাসের পরাজয় হলো এবং দিগন্ত গাটুয়ার সেই বিহালিতেই জয়ী হতে হয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছে অন্যদিকে অসমের এই 5টি সমষ্টির সাথে সাথে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রেরও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের ক্ষেত্রে অন্যদিকে আরও একটা উল্লেখযোগ্য সমষ্টি হলো ওয়ানাডা দেখা গিয়েছে যে প্রথমবারের জন্য প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচিত হয়েছিলেন, কেননা রাহুল গান্ধীর 2টা সমষ্টিতে উনি জয়ী হওয়ার পর এমপি হওয়ার পর একটা সমষ্টি বাছাই করতে হয়েছিল এবং উনি একটা সমষ্টি বাছাই করেছিলেন, ওয়ানাডা সমষ্টি সেটা ছেড়ে দিয়েছিলেন এবং সেই সমষ্টিতে প্রিয়াঙ্কা গান্ধী বান্দ্রা সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেখান থেকে ইতিমধ্যে 5 লক্ষ বুথের ব্যবধানে সেখান থেকে জয়ী হয়েছেন। সেই সমষ্টিতে দেখা গেছে উল্লেখযোগ্য কথা হলো যে ওয়ানাডাতে দেখা গিয়েছে এক প্রাকৃতিক দুর্যোগে প্রায় 300 মানুষের মৃত্যু হয়েছিল সেখানে এবং 300 মানুষের মৃত্যুর পর বিজেপি সেখান থেকে দেখা গেছে বিজেপি ওদের প্রচারে বলেছিল যে ওয়ানাডাতে দেখা গেছে প্রচারে বলেছিল যে সেখানে এমপি নেই বা কংগ্রেসের এমপি থেকেও একজন মানুষ নেই যে লোকসভা যে কথা বলার জন্য। সেই ক্ষেত্রে সেই দেখা গেছে সেই মন্তব্য বা সেই আলোচনার পরেও দেখা গিয়েছে সেই সমষ্টি থেকে ওনারা থেকে প্রিয়াঙ্কা গান্ধী বান্দ্রা সেখান থেকে 5 লক্ষেরও অধিক বুথে ব্যবধানে উনি জয়ী হয়েছেন। এবং সেই ক্ষেত্রে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের কথা বলি, যদি দেখা গিয়েছে ঝাড়খণ্ড মহারাষ্ট্রে ইতিমধ্যে দেখা গিয়েছে ঝাড়খণ্ডের কী হবে 18টি আসনে জয়ী ঘোষিত জেএমকে নেতৃত্ব জোটের প্রার্থীরা এগিয়ে আছেন 29টি আসন এবং এনডিএ ঝাড়খণ্ডে 18টি আসনে এগিয়ে আছে এবং এই 5টি এবং 106টি আসনে জয়ী এনডিএ। মহারাষ্ট্রের 106টি আসনে জয়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং 112টি আসনে এগিয়ে রয়েছে তারা কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 16টি আসনে জয়ী হয়েছে, 29টি আসনে জয়ী এগিয়ে 4টি লক্ষ্যে প্রিয়াঙ্কা গান্ধী দেখা গেছে ব্যাপক বুথের ব্যবধানে ইতিমধ্যে জয়ী হয়েছেন এবং উদ্ধব ঠাকুরের পুত্র আদিত্য ঠাকুরে মহারাষ্ট্রের ওয়ালি কেন্দ্র থেকে তিনি লড়েছিলেন এবং সেখান থেকে উনি বৃহৎ বুথের ব্যবধানে জয়ী হয়েছেন বলে জানা গিয়েছে। এবং অসমের যে 5টি সমষ্টির উপনির্বাচনে কংগ্রেসের এই বৃহৎ পরাজয় এবং এই বৃহৎ পরাজয়ের শিকার ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছেন এবং ইতিমধ্যে দেখা গেছে কংগ্রেসের যে এপিসিসির সভাপতি ভূপেন কুমার বরা সাংবাদিক বৈঠক করে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন। সুপ্রিয়া। হ্যাঁ, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অসমে 5টি সমষ্টি উপনির্বাচনে যেহেতু বিহালিতে দেখা গেছে বিহালিতে ফলাফলে সেখানে বিজেপি জয়ী হয়েছেন এবং বিহালিতে বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটুয়ার জয়ী এবং কংগ্রেসের পরাজয় জয়ন্ত বড়ার কি কারণ সেই কংগ্রেসের পরাজয়ের কারণ কি মর্তুজা? ইতিমধ্যে দেখা গেছে যে অসমে 5টি কেন্দ্রে উপনির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে এবং সেই 5টি কেন্দ্রে দেখা গেছে বিহালিতে পরাজয় হয়েছে কংগ্রেসে এবং কংগ্রেসের পরাজয় দেখা গিয়েছে বিহালিতে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটুয়ার এবং সেখানে জয়ন্ত বড়ার সেই পরাজয়ের কারণ কংগ্রেসের এই পরাজয়ের কারণ কি মর্তুজা? সুপ্রিয়া, উল্লেখযোগ্য কথা হলো কংগ্রেসের পরাজয়ের কারণ কি তুমি যেটা বলেছ, কারণটা হলো যদি এক প্রকার যদি রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি আমি বলি তাহলে কংগ্রেসের পরাজয়ের কারণটা হলো দেখা গিয়েছে যে মিত্রজোট। কেননা মিত্রজোট ভাঙার প্রধান কারণ হতে পারে, কেননা দেখা গিয়েছে যে আমরা দেখেছি সিপিআইএমের প্রার্থী কেন্দ্রিক যে সংঘাত সৃষ্টি হয়েছিল এবং সেই সংঘাতের পর যে জোট ছিল অসম নামের যে জোট গঠন করা হয়েছিল এবং সেই জোট ভাঙার প্রধান কারণ হলো এই দেখা গিয়েছে বিহালিতে এই প্রধান কারণ হওয়ার কথা। কেননা দেখা গিয়েছে সিপিআইএমকে প্রার্থী দেওয়ার জন্য বিভিন্ন ধরনের রাইজর দল দেখা গিয়েছে অসম জাতীয় পরিষদ সহ বিভিন্ন দলের যে নেতৃত্বরা ওনারা দেখা গিয়েছে ইতিমধ্যে তারা জানিয়েছিলেন সে কিন্তু সেই ক্ষেত্রে গৌরব গগৈ হঠাৎ করে এই অন্য সিদ্ধান্তটা নিলেন যে উনি এই কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে আনবেন এবং তার ক্ষেত্রে এই কারণটা কিন্তু একমাত্র কারণ হতে পারে বলে লক্ষণীয় কথা হল।